নমস্কার বন্ধুরা, এথিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ফুলকপির মালাইকারি। এই রেসিপি রুটির সঙ্গে বা ভাতের সঙ্গেও পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় খুব সামান্য উপকরণে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপি। ফুলকপির মালাইকারি বানানোর জন্য আমি এরকম ডুমো ডুমো করে একটু বড় সাইজে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। একটা গোটা ফুলকপি আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে নুন জলে হালকা ভাপিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। ফুলকপি 5 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি রোস্টের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতন কিশমিশ, দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো ভাঙা কাজু, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পোস্ত। এবার এতে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো চারমগজ। সবগুলো উপকরণকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। হলুদ ছাড়া ফুলকপিগুলোকে হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। খুব বেশি ব্রাউন কালার কিন্তু আসবে না। 2-3 মিনিট ভেজে তারপর নামিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভাজতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাদা তেল। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাখন, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দিচ্ছি 2 এলাচ আর 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি তেল থেকে লঙ্কাটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। যেহেতু সাদা তেলে রান্না হচ্ছে তাই পেঁয়াজের রং কিন্তু খুব বেশি ব্রাউন কালার হবে না। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। হালকা ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, কিশমিশ আর চারমগজ বাটা। মিশ্রণটাকে ভালো করে নাড়তে হবে। রান্নাটা হলুদ ছাড়া হবে, তাই এখানে কিন্তু কোনো হলুদ পড়ছে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। দু মিনিট পর দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন ফ্যাটানো টক দই। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচের মতো
চিনি, দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলা সমানে নাড়তে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা চারিদিকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। জলটাকে হালকা গরম করে নিতে হবে। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না। জল দেবার পর ফুটতে শুরু করেছে। এবার আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে দিতে হবে ফুলকপিগুলোকে মিশ্রণের সঙ্গে। ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হবে। ফুলকপির মালাইকারি কিন্তু টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি বাটার, 1 টিস্পুন বাটার দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। ফুলকপির মালাইকারি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করেও জানাবেন। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.